নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউব আপনার চ্যানেলে কি কি চেক করে এবং ইউটিউব মনিটাইজেশন পলিসিতে কি কি রুলস আছে, একটা ইউটিউবারের জন্য এইগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আমি এই ভিডিওতে বলবো, আপনি যখন আপনার চ্যানেল মনিটাইজেশন করার জন্য রিভিউতে পাঠাবেন, তখন ইউটিউব আপনার চ্যানেলে কি কি চেক করে এবং ইউটিউব মনিটাইজেশন পলিসিতে কি কি রুলস আছে। আপনিও গুগলে গিয়ে দেখতে পারেন ইউটিউব কি কি চেক করে এবং ইউটিউব মনিটাইজেশন পলিসিতে কি কি রুলস আছে। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি তন্ময়, আপনি দেখছেন তনুর টেক। চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আপনি যদি নিজে থেকে দেখতে চান যে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে কি কি রুলস আছে এবং আপনি যখন মনিটাইজেশন করার জন্য চ্যানেলটা রিভিউতে পাঠাবেন ইউটিউবের কাছে, তখন ইউটিউব কি কি চেক করে, যদি আপনি দেখতে চান তাহলে গুগলে গিয়ে লিখবেন ইউটিউব মনিটাইজেশন পলিসি। দেন আমি এখানে লিখে নিয়েছি, দেখতে পাচ্ছেন ইউটিউব মনিটাইজেশন পলিসি। দেন লিখে সার্চ করবেন। আমি এখানে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পরে দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে লেখা আছে, দেখুন ভালো করে দেখুন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি গুগল হেল্প যে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ইউটিউব মনিটাইজেশন পলিসি গুগলে সার্চ করার পর দেন এরকম একটা লেখা চলে আসবে, এখানে ক্লিক করে দেবেন। দেন আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। দেন আপনি এখান থেকে খুব ভালোভাবে পড়ে নেবেন এবং আপনি পড়ার পর নিজেই বুঝতে পারবেন ইউটিউব মনিটাইজেশন পলিসিতে কি কি রুলস আছে। দেন আপনি এখান থেকে খুব ভালোভাবে পড়ে নেবেন। আপনি যদি ইংলিশে না পড়তে পারেন তাহলে বাংলায় ট্রান্সলেট করে আপনি পড়ে নেবেন। দেন পড়ে নেওয়ার পর একটু নিচে স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পর দেন এখানে একটু ভালোভাবে দেখুন, এখানে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। আপনি যখন মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেল রিভিউতে পাঠাবেন, তখন আমরা কি কি চেক করি। দেন ইউটিউব বলছে যে তখন আমরা কি কি চেক করি। দেন এখানে দেখুন ইউটিউব প্রথমে কি চেক করে। প্রথমে চেক করে মেন থিম। আপনার যে চ্যানেল পেজটা হয়, আপনার যে চ্যানেল পেজ, ওটাকে মেন থিম বলে। দেন প্রথমে ওটাই চেক করে, মেন থিম চেক করে। প্রথমে চেক করে মেন থিম, আপনার মেন থিমটা কেমন হয়েছে বা কেমন আছে বা কেমন আপনি মেন থিমটা সাজিয়েছেন। দেন প্রথমে ওই মেন থিমটাই চেক করে। দেন প্রথম হয়ে গেল মেন থিম। ইউটিউব দ্বিতীয় যেটা চেক করে সেটা হলো মোস্ট ভিউড ভিডিওস। আপনার চ্যানেলে যে ভিডিওতে সবথেকে বেশি পরিমাণে ভিউস এসছে, সেই ভিডিওটা খুব ভালোভাবে ইউটিউব চেক করে। আপনি সঠিকভাবে ভিউস এনেছেন কি ভুলভাবে ভিউস এনেছেন, সেটা খুব ভালোভাবে চেক করে। আপনি অর্গানিক ভিউস এনেছেন নাকি কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে আপনি ভিউস এনেছেন, সেটা খুব ভালোভাবে চেক করে। দেন এটা হয়ে গেল মোস্ট ভিউড ভিডিওস, এটা দ্বিতীয়ত চেক করে। দেন এরপরে ইউটিউব চেক করে নিউয়েস্ট ভিডিওস। আপনি রিসেন্টলি যে ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করেছেন, সেই ভিডিওগুলো ইউটিউব খুব ভালোভাবে চেক করে। দেন এটা হয়ে গেল নিউয়েস্ট ভিডিওস। দেন এরপরে ইউটিউব কি চেক করে, দেন ইউটিউব চেক করে যে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওতে সবথেকে বেশি পরিমাণে ওয়াচ টাইম এসেছে, সেই ভিডিওটা খুব ভালোভাবে ইউটিউব চেক করে। আপনার ভিডিওতে যে ওয়াচ টাইমটা এসেছে সেটা কোথায় থেকে এসেছে, অর্গানিকভাবে এসেছে নাকি কোনো থার্ড পার্টি থেকে আপনি ওয়াচ টাইম নিয়ে এসেছেন। দেন এটাও খুব ভালোভাবে চেক করে ওয়াচ টাইমটা আপনি কোথায় থেকে নিয়ে এসেছেন, এটাও খুব ভালোভাবে চেক করে। দেন এরপরে চেক করে ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশান। এইগুলো ইউটিউব খুব ভালোভাবে চেক করে। ইউটিউব যদি এমন কোনো ভিডিও দেখতে পায় যেখানে থাম্বনেল সেট করা আছে আলাদা, টাইটেল লেখা আছে আলাদা এবং ডেসক্রিপশান লেখা আছে আলাদা, এরকম যদি কোনো ভিডিও দেখতে পায়, যদি সেই ভিডিও বা সেই চ্যানেল যদি মনিটাইজেশন অন করা থাকে, তাও কিন্তু মনিটাইজেশন রিজেক্ট করে দেয় বা ডিমনিটাইজেশন করে দেয়। আর যদি কোনো চ্যানেল মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করে বা রিভিউতে পাঠায়, তাহলেও সেই চ্যানেলটা মনিটাইজেশন রিজেক্ট করে দেয়। কারণ এখানে যে 5টা জিনিস লিখেছে, 5টা জিনিস যে চেক করে, সেইগুলো কিন্তু সঠিক হতে হবে। যেমন প্রথমটা আছে মেন থিম, দ্বিতীয় আছে মোস্ট ভিউড ভিডিওস, তৃতীয় আছে নিউয়েস্ট ভিডিওস, চতুর্থ আছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, পঞ্চমে আছে ভিডিওস মেটাডেটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশান। এইগুলো সঠিকভাবে আপনি আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে যদি সঠিকভাবে করেন,
তাহলে আপনার চ্যানেল কোনো দিন ডিমনিটাইজেশন হবে না এবং আপনার চ্যানেল মনিটাইজেশন অলরেডি হয়ে যাবে। দেন এইরকমভাবে আপনি কাজ করলে আপনার কোনো প্রবলেম আসবে না। যদি আপনি থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশান একই করেন, আলাদা না করে যদি একই করেন, তাহলে মনিটাইজেশন অন করার সময় কোনো প্রবলেম হবে না। যদি আলাদা করেন, যদি টাইটেল আলাদা, থাম্বনেল আলাদা, ডেসক্রিপশান আলাদা, এইরকমভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন যদি হয়েও থাকে তাহলে ডিমনিটাইজেশন করে দেবে এবং আপনি যদি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যান তাহলে আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দিতে পারে। এই ছিল ইউটিউব মনিটাইজেশন পলিসি রুলস। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।